तब कथामृतं तप्तजीवनं कविभिडीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে শ্রীযুক্ত রাখাল, প্রাণকৃষ্ণ, কেদার প্রভৃতি ভক্ত সঙ্গে। প্রথম পরিচ্ছেদ। 1883 পয়লা জানুয়ারি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ কালীবাড়ির সেই পূর্ব পরিচিত ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। নিশিদিন হরিপ্রেমে, মায়ের প্রেমে মাতোয়ারা। মেঝেতে মাদুর পাতা, তিনি সেই মাদুরে আসিয়া বসিয়াছেন। সম্মুখে প্রাণকৃষ্ণ ও মাস্টার। শ্রীযুক্ত রাখালও ঘরে আছেন। হাজরা মহাশয় ঘরের বাহিরে দক্ষিণ পূর্ব বারান্দায় বসিয়া আছেন। শীতকাল, পৌষ মাস। ঠাকুরের গায়ে মোলেস্কিনের র্যাপার। সোমবার, বেলা 8টা। 18ই পৌষ, কৃষ্ণা অষ্টমী, পয়লা জানুয়ারি 1883। এখন অন্তরঙ্গ ভক্তগণ অনেকেই আসিয়া ঠাকুরের সহিত মিলিত হইয়াছেন। ন্যূনাধিক 1 বৎসরকাল নরেন্দ্র, রাখাল, ভবনাথ, বলরাম, মাস্টার, বাবুরাম, লাটু প্রভৃতি সর্বদা আসা যাওয়া করিতেছেন। তাহাদের বৎসরাধিক পূর্ব হইতে রাম, মনমোহন, সুরেন্দ্র, কেদার আসিতেছেন। প্রায় 5 মাস হইল ঠাকুর শ্রী রামকৃষ্ণ বিদ্যাসাগরের বাদুর বাগানের বাটিতে শুভাগমন করিয়াছিলেন। 2 মাস হইল শ্রীযুক্ত কেশব সেনের সহিত বিজয়াদি ব্রাহ্মভক্ত সঙ্গে নৌযানে স্টিমারে আনন্দ করিতে করিতে কলিকাতায় গিয়াছিলেন। শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায় কলিকাতার শ্যামপুকুর পল্লীতে বাস করেন। তাহার আদি নিবাস জনাই গ্রামে। এক্সচেঞ্জের বড়বাবু, নিলামের কাজ তদারক করেন। প্রথম পরিবারের সন্তান না হওয়াতে তাহার মত লইয়া দ্বিতীয়বার দ্বার পরিগ্রহ করিয়াছেন। তাহারই একমাত্র পুত্র সন্তান হইয়াছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে প্রাণকৃষ্ণ বড় ভক্তি করেন। একটু স্থূলকায়, তাই ঠাকুর মাঝে মাঝে মোটা বামুন বলিতেন। অতি সজ্জন ব্যক্তি। প্রায় 9 মাস হইল ঠাকুর তাহার বাটিতে ভক্ত সঙ্গে নিমন্ত্রণ গ্রহণ করিয়াছিলেন। প্রাণকৃষ্ণ নানা ব্যঞ্জন ও মিষ্টান্নাদি করিয়া অন্নভোগ দিয়াছিলেন। ঠাকুর মেঝেতে বসিয়া আছেন। কাছে 1 চ্যাংড়া জিলিপি কোনো ভক্ত আনিয়াছেন। তিনি একটু জিলিপি ভাঙিয়া খাইলেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণাদির প্রতি সহাস্যে, দেখছ আমি মায়ের নাম করি বলে এইসব জিনিস খেতে পাচ্ছি। হাস্য। কিন্তু তিনি লাউ কুমড়ো ফল দেন না, তিনি অমৃত ফল দেন। জ্ঞান, প্রেম, বিবেক, বৈরাগ্য। ঘরে একটি 6-7 বছরের ছেলে প্রবেশ করিল। ঠাকুর শ্রী রামকৃষ্ণের বালক অবস্থা। একজন ছেলে যেমন আরেকজন ছেলের কাছ থেকে খাবার লুকিয়ে রাখে, পাছে সে খাইয়া ফেলে, ঠাকুরেরও ঠিক সেই অপূর্ব বালকবৎ অবস্থা হইতেছে। তিনি জিলিপির চ্যাংড়াটি হাত দিয়া ঢাকা দিয়া লুকাইতেছেন। ক্রমে তিনি চ্যাংড়াটি এক পার্শ্বে সরাইয়া রাখিয়া দিলেন। প্রাণকৃষ্ণ গৃহস্থ বটেন, কিন্তু তিনি বেদান্ত চর্চা করেন। বলেন, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, তিনিই আমি, সোহম। ঠাকুর তাহাকে বলেন, কলিতে অন্নগত প্রাণ, কলিতে নারদীয় ভক্তি। সে যে ভাবের বিষয়, ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? বালকের ন্যায় হাত ঢাকিয়া মিষ্টান্ন লুকাইতে লুকাইতে ঠাকুর সমাধিস্থ হইলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। ঠাকুর সমাধিস্থ। অনেকক্ষণ ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। দেহ নড়িতেছে না, চক্ষু স্পন্দহীন,
নিঃশ্বাস পড়িতেছে কিনা বুঝা যায় না। অনেকক্ষণ পরে দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন, যেন ইন্দ্রিয়ের রাজ্যে আবার ফিরিয়া আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রাণকৃষ্ণের প্রতি। তিনি শুধু নিরাকার নন, তিনি আবার সাকারও। তাঁর রূপ দর্শন করা যায়। ভাব ভক্তির দ্বারা তার সেই অতুলনীয় রূপ দর্শন করা যায়। মা নানা রূপে দর্শন দেন। কাল মাকে দেখলাম, গেরুয়া জামা পরা, মুড়ি সেলাই নাই, আমার সঙ্গে কথা করছেন। আরেকদিন মুসলমানের মেয়ে রূপে আমার কাছে এসেছিলেন। মাথায় তিলক, কিন্তু দিগম্বরী। ৬-৭ বৎসরের মেয়ে। আমার সঙ্গে সঙ্গে বেড়াতে লাগলো ও ফচকিমি করতে লাগলো। হৃদের বাড়িতে যখন ছিলাম, গৌরাঙ্গ দর্শন হয়েছিল, কালা পেড়ে কাপড় পরা। হলধারী বলতো তিনি ভাব অভাবের অতীত। আমি মাকে গিয়ে বললাম, মা, হলধারী একথা বলছে, তাহলে রূপ টুপ কি সব মিথ্যা? মা রতির মার বেশে আমার কাছে এসে বলল, তুই ভাবেই থাক। আমিও হলধারীকে তাই বললাম। একবার ও কথা ভুলে যাই বলে কষ্ট হয়। ভাবে না থেকে দাঁত ভেঙে গেল। তাই দৈববাণী বা প্রত্যক্ষ না হলে ভাবেই থাকব, ভক্তি নিয়েই থাকব। কি বলো? প্রাণকৃষ্ণ আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ আর তোমাকেই বা কেন জিজ্ঞাসা করি? এর ভেতরে কে একটা আছে, সেই আমাকে নিয়ে এই রূপ করছে। মাঝে মাঝে দেবভাব প্রায়ই হতো। আমি পুজো না করলে শান্ত হতুম না। আমি যন্ত্র, তিনি যন্ত্রী। যেমন করান তেমনি করি, যেমন বলান তেমনি বলি। প্রসাদ বলে ভবসাগরে বসে আছি ভাসিয়ে ভেলা। জোয়ার এলে উজিয়ে যাব, ভাটিয়ে যাব ভাটার বেলা। ঝড়ের এঁটো পাতা কখনো উড়ে ভালো জায়গায় গিয়ে পড়ল, কখনো বা ঝড়ের নর্দমায় গিয়ে পড়ল। ঝড় যেদিকে লয়ে যায়। তাঁতি বললে, রামের ইচ্ছায় ডাকাতি হলো, রামের ইচ্ছায় আমাকে পুলিশে ধরলে, আবার রামের ইচ্ছায় ছেড়ে দিলে। হনুমান বলেছিল, হে রাম, শরণাগত শরণাগত। এই আশীর্বাদ করো যেন তোমার পাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, আর যেন তোমার ভুবনমোহিনী মায়ায় মুগ্ধ না হই। কোলা ব্যাং মুমূর্ষু অবস্থায় বললে, রাম যখন সাপে ধরে তখন রাম রক্ষা করো, রাম রক্ষা করো এই বলে চিৎকার করি, কিন্তু এখন রামের ধনুক বিঁধে মরে যাচ্ছি, তাই চুপ করে আছি। আগে প্রত্যক্ষ দর্শন হতো এই চক্ষু দিয়ে, যেমন তোমায় দেখছি। এখন ভাবাবস্থায় দর্শন হয়। ঈশ্বর লাভ হলে বালকের স্বভাব হয়। যে যাকে চিন্তা করে তার সত্তা পায়। ঈশ্বরের স্বভাব বালকের ন্যায়। বালক যেমন খেলাঘর করে, ভাঙে গড়ে, তিনিও সেইরূপ সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। বালক যেমন কোনো গুণের বশ নয়, তিনিও তেমনি সত্য রজ তম 3 গুণেরই অতীত। তাই পরমহংসেরা 10-5 জন বালক সঙ্গে রাখে স্বভাব আরোপের জন্য। আগরপাড়া হইতে একটি 20-22 বছরের ছোকরা আসিয়াছেন। ছেলেটি যখন আসেন, ঠাকুরকে ইশারা করিয়া নির্জনে লইয়া যান ও চুপি চুপি মনের কথা কন। তিনি নূতন যাতায়াত করিতেছেন। আজ ছেলেটি কাছে আসিয়া মেঝেতে বসিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ছেলেটির প্রতি। আরোপ করলে ভাব বদলে যায়। প্রকৃতি ভাব আরোপ করলে ক্রমে কামাদি রিপু নষ্ট হয়ে যায়। ঠিক মেয়েদের মতন ব্যবহার হয়ে দাঁড়ায়। যাত্রাতে যারা মেয়ে সাজে তাদের নাইবার সময় দেখেছি মেয়েদের মতো দাঁত মাজে,
কথা কয়। তুমি একদিন শনি মঙ্গলবারে এসো। প্রাণকৃষ্ণের প্রতি। ব্রহ্ম ও শক্তি অভেদ। শক্তি না মানলে জগৎ মিথ্যা হয়ে যায়। আমি, তুমি, ঘরবাড়ি, পরিবার সব মিথ্যা। ওই আদ্যাশক্তি আছেন বলে জগৎ দাঁড়িয়ে আছে। কাঠামোর খুঁটি না থাকলে কাঠামোই হয় না। সুন্দর দুর্গা ঠাকুর প্রতিমা হয় না। বিষয়বুদ্ধি ত্যাগ না করলে চৈতন্যই হয় না। ভগবান লাভ হয় না। বিষয়বুদ্ধি থাকলেই কপটতা হয়। সরল না হলে তাকে পাওয়া যায় না। ऐसी भक्ति कर घट भीतर छोड़ कपट चतुराई, सेवा बंदी और अधीनता सहज मिली रघुराई। যারা বিষয়কর্ম করে, আফিসের কাজ কি ব্যবসা, তাদেরও সত্যতে থাকা উচিত। সত্য কথা কলির তপস্যা। প্রাণকৃষ্ণ। अस्मिन् धर्मे महेशी स्यात् सत्यवादी जितेन्द्रिय, परोपकार निरतो निर्विकार सदाशय। মহানির্বাণতন্ত্রে এই রূপ আছে। শ্রীরামকৃষ্ণ। হাঁ, ওইগুলি ধারণা করতে হয়। ওং নিরঞ্জনং নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশमीड्यं तं রামকৃষ্ণং শিরসা নমামঃ। শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।